যুক্তরাষ্ট্র যখন H-1B ভিসার জন্য অতিরিক্ত ফি বাড়ানোর প্রস্তাবের মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য পথ আরও কঠিন ও ব্যয়বহুল করে তুলছে, ঠিক তখনই চীন মেধাবীদের দেশে টানতে বিপরীত পন্থা অবলম্বন করছে। সম্প্রতি বেইজিং অভিবাসন নিয়মে একটি বড় পরিবর্তন এনে নতুন কে ভিসা চালু করেছে, যা কার্যকর হবে আগামী 1 অক্টোবর থেকে। বর্তমানে চীনের যে 12টি সাধারণ ভিসা রয়েছে সেগুলোর তুলনায় কে ভিসায় অনেক বেশি সুবিধা মিলবে। এই ভিসায় আবেদনের প্রক্রিয়াও সহজ, যার জন্য চীনের কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমন্ত্রণপত্রের প্রয়োজন হবে না। এ ভিসা দিয়ে চীনে একাধিকবার প্রবেশ করা যাবে, সেই সঙ্গে এ ভিসার মেয়াদ ও চীনে থাকার সময়কালও অনেক বেশি। এর মাধ্যমে চীনে গিয়ে পড়াশোনা, সাংস্কৃতিক বা বৈজ্ঞানিক কোনো কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্যও করা যাবে। কে ভিসাটি মূলত বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান মেধাবীদের জন্য ডিজাইন করা হয়েছে। যোগ্য মেধাবীদের জন্য STEM ক্ষেত্রের স্নাতকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত সম্পর্কিত এবং যারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এর পাশাপাশি যারা এ ধরনের প্রতিষ্ঠানে শিক্ষকতা বা গবেষণার কাজে যুক্ত রয়েছেন তারাও করতে পারবেন আবেদন। চীনের কে ভিসা এমন এক মুহূর্তে সামনে এলো যখন হাজার হাজার প্রতিভাবান পেশাদার আমেরিকার বাইরে নতুন সুযোগ খুঁজছেন। বিশেষজ্ঞদের মতে চীনের কে ভিসা অনেকটা আমেরিকার H-1B ভিসার মতোই। যুক্তরাষ্ট্র H-1B ভিসার জন্য বছরে $1 লাখ ফি চাপিয়েছে, যা দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এমন সময়ে চীনের এই নতুন ভিসা দক্ষিণ এশিয়ার পেশাদারদের কাছে একটি নতুন সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শরীফ রাহাত, হ্যালো বাংলা নিউজ।